শুরু হতে যাচ্ছে দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জাগরণ। হামজার পর এবার ১৩ দেশের আরও ৩২ প্রবাসী ফুটবলার আসতে যাচ্ছেন বাংলাদেশে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডার সব শীর্ষ একাডেমিতে খেলা তরুণরা আসছেন এক বুক স্বপ্ন নিয়ে। সম্ভাবনা বাড়ছে কুইন সুলিভান ও কাভান সুলিভানকে নিয়ে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে কানাডা জাতীয় দলে খেলা একজনের। হামজার পর আরও নতুন প্রবাসী ফুটবলারদের আগমন নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে। হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প কে না জানে। বাংলাদেশ ফুটবলের সেই হ্যামিলনের বাঁশিওয়ালার প্রত্যক্ষ চরিত্র হয়ে উঠছেন সদ্য জাতীয় দলে অভিষেক করা হামজা দেওয়ান চৌধুরী। তার আগমনে যেন পাল্টে গেছে গোটা ফুটবলের রীতি। সাথে এবার ছুটে আসছেন একের পর এক প্রবাসী ফুটবলার। শীঘ্রই শুরু হতে যাচ্ছে দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জাগরণ। বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের আগমন শুরু হয়েছিল ২০১৩ সালে জামাল ভুঁইয়ার মাধ্যমে। ডেনমার্ক থেকে লাল সবুজের জার্সি টানে ছুটে এসেছিলেন তিনি। এরপর ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী আসার পর চারদিকে হইচই পড়ে গিয়েছিল। সবশেষ হামজা চৌধুরীর আগমন কাঁপিয়ে দেয় গোটা ফুটবল বিশ্বকে। গেল ২৫ মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেক হওয়ার পর এখন আরো প্রবাসী ফুটবলারের মাঝে আগ্রহ বেড়েছে বাংলাদেশে আসার। জানা যায় ইতোমধ্যে প্রায় ১৩ দেশের মোট ৩২ ফুটবলার ইতিবাচক বার্তা দিয়েছেন বাফুফেকে। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইডেন, পর্তুগাল, জামাইকা, সোমালিয়া, স্পেন, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের ফুটবলাররাও আছেন তালিকায়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ইংল্যান্ডের করিম হাসান স্মিথ, আশিকুর রহমান, ইলমান মতিন, হারুন সালাহ, নাবিল রহমান, ফ্রান্সের ফারহান মাহমুদ, কানাডার নাবিদ আহমেদ এবং যুক্তরাষ্ট্রের আমির সামি। এদিকে আলোচিত সুলিভান পরিবারের দুই সন্তান কুইন ও কাভান সুলিভানকে পেতে আগ্রহী ছিল বাফুফে। কিন্তু আপাতত এই দুইজনকে পাওয়া না গেলেও তাদের বাকি দুই ভাই আসতে পারেন বাংলাদেশে। এদিকে আগত ৩২ ফুটবলারের মধ্যে সবাইকে আপাতত জাতীয় দলে খেলানোর কথা ভাবছে না ফুটবল ফেডারেশন। জুনে ট্রায়াল থেকে বাছাই করা বেশিরভাগ সদস্য প্রথমে বয়সভিত্তিক দলে সুযোগ পাবেন। সেখান থেকে ধাপে ধাপে তাদের নেওয়া হবে ন্যাশনাল টিমে, যাতে অকালে এসব খেলোয়াড়রা ঝরে না পড়ে। এসব তথ্য জানিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, জুনের শেষ সপ্তাহে ঢাকায় আমরা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ৩ দিনের ট্রায়াল নেব। যারা ইচ্ছা প্রকাশ করবে বাংলাদেশের হয়ে খেলার, আমরা তাদের ট্রায়াল নেব। ট্রায়াল দেখে বুঝতে পারবো কারা কোথায় খেলার যোগ্যতা রাখে। ট্রায়ালের মাধ্যমে তাদের সুযোগ পেতে হবে। এর বাহিরে ইতিমধ্যে হামজার পর আরো একজন ফুটবলারকে সিঙ্গাপুরের বিপক্ষে ডেবু করার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিনি হলেন কানাডা প্রবাসী সামিত সোম। বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে তাকে নিয়ে। এর মাঝে ২ সপ্তাহের সময় নিয়েছেন তিনি। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব ২০ দলের হয়ে ৭টি ও ২০১৮ সালে অনূর্ধ্ব ২১ দলের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেন ২টি ম্যাচ। বাফুফে তাই বাংলাদেশ জাতীয় দলে সামিতকে পেতে বেশ আগ্রহী। ২৮ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সামিতের জন্ম কানাডায়। মা বাবা দুজনই বাংলাদেশি, ফলে তার এই দেশের পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছে বাফুফে।